Over 310 million monthly active users use Twitter. But আমরা যারা নতুন ভাবে টুইটারে মার্কেটিং শুরু করছি আমাদের ফলোয়ার্স খুবই কম। হ্যালো ভিউয়ার্স, আমি রাজীব। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টুইটারে ফলোয়ার্স বাড়ানো যায়। আমি বেশ কিছু টেকনিক দেখাবো যাতে করে আপনারা আপনাদের টার্গেটেড ভিউয়ার্স টুইটারে পান, এবং একটা ফ্রি টুলস আপনাদেরকে দিব যে টুলসের মাধ্যমে আপনারা মূলত টুইটারে ফলোয়ার্স বাড়াতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য একটা গ্রেট ভিডিও। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, আমরা মূলত আজকে কথা বলছি আমরা কিভাবে টুইটার ফলোয়ার বাড়াতে পারি। আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে টুইটার ফলোয়ার্স বাড়াবেন 100% সেফলি। আমি আপনাদেরকে কোনো ফেক ইনফরমেশন দিব না বা এমন কিছু ইনফরমেশন দিব না যেটা আপনাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর হবে বা যেটা আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এরকম কোনো কিছু আমি আপনাদেরকে দেখাবো না, কারণ আমি বিলিভ করি যে এরকম কোনো প্রসেস নাই যেটা আপনাদেরকে 2 দিনে বা 1 দিনে বা 3 দিনে 10,000, 15,000, 20,000 ফলোয়ার্স এনে দিবে। এরকম কোনো প্রসেস যেটা সেফ, এরকম সেফ কোনো প্রসেস নাই যেটা আমি বিলিভ করি। তা আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি যেটা আমি নিজে ব্যবহার করি বা যে ধরনের ইনফরমেশান আমি মনে করি রিলায়েবল, আমি মনে করি যে ধরনের ইনফরমেশান আমার অডিয়েন্স বা আপনাদের জন্য যে ধরনের ইনফরমেশান হেল্পফুল হবে আমি সে ধরনের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমি আসলে বেশি কথা বলবো না। ফার্স্ট হচ্ছে টুইটার ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে একটা জিনিস খুব মনে রাখতে হবে। আমি সবসময় একটা কথা বলি যেটা হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই টার্গেট মার্কেট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনাকে একটা ন্যূনতম নলেজ থাকতে হবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 5 থেকে 10টা কিওয়ার্ড কালেক্ট করতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত। ধরুন আমি আজকে আপনাদেরকে টোটাল ভিডিওটা, যেটা আমার মেইন ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ডেইলি হেলথ টিপস বা হেলথ রিলেটেড। তা আমি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করবো সেটা হচ্ছে মূলত ধরুন আমরা একটা ইয়োগা রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমরা চাচ্ছি একটা ইয়োগা রিলেটেড প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করব। তো ইয়োগা রিলেটেড অ্যাফিলিয়েট প্রোডাক্ট যদি প্রমোট করতে হয় তাহলে আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড হবে হচ্ছে ইয়োগা টিপস ফর উইমেন, বিগিনার yoga tips for pregnant women, yogas for man, yoga girls। এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত ধরুন আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড। আপনি এই ধরনের একটা কিওয়ার্ড লিস্ট করবেন, 5 থেকে 10টা কিওয়ার্ড লিস্ট করবেন যেটা আপনার জন্য পরবর্তীতে কাজে লাগবে। আর টুইটারে আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে প্রথম যে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে মূলত আপনাকে লোকজনকে ফলো করতে হবে। অর্থাৎ আপনার টার্গেটেড যে গ্রুপ রয়েছে তাদেরকে ফলো করতে হবে, তারা আপনাকে ফলো ব্যাক করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখনই একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকচুয়ালি এই টুইটার অ্যাকাউন্টটা কেউই জানে না। এটা একটা কমপ্লিটলি নতুন অ্যাকাউন্ট এবং আপনার নিশ বা আপনার টার্গেট মার্কেট বা আপনার রিলেটেড প্রোডাক্ট প্রমোট করছে হাজারো হাজারো টুইটার অ্যাকাউন্ট। সো আপনি এখানে একটা নতুন অ্যাকাউন্ট নিয়ে তাদের সাথে ফাইট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে লোকজনকে বলতে হবে যে আই হ্যাভ এ টুইটার অ্যাকাউন্ট, আই প্রোভাইড দিস ইনফরমেশন। সেজন্য আপনাকে অবশ্যই যারা আপনার টার্গেটেড গ্রুপ তাদেরকে ফলো করতে হবে, এবং এটা হচ্ছে বেস্ট প্রসেস টুইটারে ফলোয়ার বাড়ানোর জন্য। তো ফলো করার জন্য আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ফ্রি টুলস দেখাবো যে টুলসের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। তো বাট প্রথম যেটা সেটা হচ্ছে মূলত ধরুন আপনি টুইটার যে টুলসটা রয়েছে সেই টুলসটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? তো ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি কোনো টুলসের সাহায্য নিতে না চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে টুইটার সার্চে সার্চ করবেন। ধরুন আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে ইয়োগা টিপস। আপনি ইয়োগা টিপস লিখলেন, লিখে সার্চ বাটনে হিট করলেন। করার পর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে মূলত আপনার এখানে আপনি ইয়োগা টিপস রিলেটেড যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন। টপ হচ্ছে মূলত আপনার টপ অ্যাকাউন্ট এবং টপ টুইট যেগুলো সেগুলো আপনাকে এখানে দেখানো হচ্ছে। তারপর আপনি যদি এদিকে তাকান তাহলে লেটেস্ট, অর্থাৎ এই গত 1 ঘন্টা 2 ঘন্টা বা 3-4 ঘন্টা যারা আপনার এই ইয়োগা টিপস রিলেটেড পোস্ট করছে সেই পোস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন 18 মিনিট আগে এই পোস্টটা করা হচ্ছে। তো এবং পিপল মিন হচ্ছে যারা ইয়োগা রিলেটেড
অর্থাৎ যারা ইয়োগা রিলেটেড ইনফ্লুয়েন্সার্স রয়েছে তারা মূলত এখানে বিভিন্ন ধরনের টুইট করছে, আপনি তাদের টুইটগুলো এখানে তাদের অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। ফটো, ভিডিওস, নিউজ এবং ব্রডকাস্ট সব সেম। তো আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, ধরুন আপনার তো ফোকাস পয়েন্ট ইয়োগা বা ইয়োগা টিপস বা ইয়োগা ফর উইমেন। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে মূলত, ধরুন আপনার মনে হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি ডেইলি কাপ অফ ইয়োগা, আমরা যদি এই অ্যাকাউন্টটা ভিজিট করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এই অ্যাকাউন্টগুলোর টার্গেট গ্রুপ আর আপনার টার্গেট গ্রুপ প্রায় সেম। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এদেরকে যারা ফলো করছে আপনি তাদেরকে দেখতে পারেন যে কারা এদেরকে ফলো করছে, এবং যারা এদেরকে ফলো করছে তারা আপনাকে ফলো করার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এদেরকে ফলো করা শুরু করবেন। কাজটা কিভাবে করবেন সেটা হচ্ছে এখানে যাবেন, ফলো, ঠিক ফলোতে ক্লিক করবেন, ফলোয়িং, অর্থাৎ আপনি এই লোকটাকে ফলো করছেন এবং সে একটা তার নিউ ফলোয়ার্সদের একটা লিস্ট পাবে যেখানে আপনাকে দেখতে পাবে। এখন তাই সে যখন দেখবে যে তার টার্গেটেড মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে ইয়োগা, আপনারও মেইন, আপনি ইয়োগা রিলেটেড ইনফরমেশন দিচ্ছেন, তখন এই ভিউয়ার্সরা বা এই অ্যাকাউন্ট হোল্ডাররা আপনাকে ফলো করবে বা আপনাকে ফলো করার পসিবিলিটি সবচেয়ে বেশি। আপনি এইভাবে মূলত আপনার টার্গেট মার্কেটে রিচ করতে পারেন। তা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে 3-4টা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যেই অ্যাকাউন্টগুলো আপনার মনে হয় যে সবচেয়ে বেস্ট, যেমন হেলথ ফিটনেস টিপস, আপনার ইয়োগা টিপস। তা আপনি এদেরকে দেখেন যে এদের আসলে ফলোয়ার্স, হিউজ অ্যামাউন্ট অফ ফলোয়ার্স রয়েছে, আপনি এই অ্যাকাউন্টগুলোকে ফলো করবেন, এদের যে ফলোয়ার্স রয়েছে তাদেরকে ফলো করবেন, তাহলে আপনার ফলোয়ার সবচেয়ে ফার্স্টলি আপনি বাড়াতে পারবেন। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট 5টা অ্যাকাউন্ট কালেক্ট করবেন বা টপ 2 অ্যাটলিস্ট কালেক্ট করবেন, কারণ এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। তো আপনি যেটা কালেক্ট করবেন সেটা হচ্ছে টুইটার হ্যান্ডেল কালেক্ট করবেন, এই জিনিসটা @ডেইলি কাপ অফ ইয়োগা কপি করবেন। তো এটা হচ্ছে বেস্ট অপশন ফলো করার জন্য, টার্গেটেড গ্রুপ পাওয়ার জন্য। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি এভাবে অ্যাকাউন্ট খুঁজে না পান বা টপ অ্যাকাউন্ট না, তখন আপনি গুগলে সার্চ করতে পারেন ইয়োগা টিপস টুইটার অ্যাকাউন্ট বা ইয়োগা টিপস টুইটার প্রোফাইল বা ইয়োগা টুইটার। তাহলে আপনি একটা লিস্ট পেয়ে যাবেন যেগুলো টপ অ্যাকাউন্ট, সেগুলোই মূলত আপনি গুগলে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি এদেরকে ফলো করতে পারেন। আপনাকে অবশ্যই অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। তো এটা হচ্ছে বেস্ট অপশন টার্গেটেড গ্রুপ পাওয়ার। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হ্যাশট্যাগ সার্চ করতে পারেন, ইয়োগা রিলেটেড হ্যাশট্যাগ, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো আপনি নর্মালি সার্চ করছেন সেই কিওয়ার্ডগুলো আপনি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে পারেন। হ্যাশট্যাগ দিলে আপনি টুইটার যেহেতু সেটা হচ্ছে আপনি ভিন্ন রেজাল্ট পাচ্ছেন। তারপর একটা অপশন হচ্ছে মূলত টুইট করা, অর্থাৎ আপনার যে মেইন কিওয়ার্ডগুলো রয়েছে আপনি সেই কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ লিখে বা সেগুলোকে হ্যাশট্যাগ বানিয়ে টুইট করবেন ইয়োগা রিলেটেড, অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড বিভিন্ন ভিডিও ইউটিউব থেকে নিয়ে বা বিভিন্ন ইমেজ, বিভিন্ন ব্লগ পোস্ট আপনি নিয়ে এগুলোকে শেয়ার করবেন। তাতে করে আপনার টার্গেটেড অডিয়েন্সরা, যেহেতু হ্যাশট্যাগ টুইটারে সবচেয়ে বেশি সার্চ পড়ে, তারা আপনাকে পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এবং সেক্ষেত্রে আপনি আপনার টার্গেটেড যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে রিচ করতে পারবেন এবং তারা আপনাকে ফলো করার পসিবিলিটি রয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি টুলসের কথা যেটা আমি ব্যবহার করি ফলোয়ার বাড়ানোর জন্য, সেটা হচ্ছে ক্রাউডফায়ার অ্যাপ। তো আপনি যখন ক্রাউডফায়ার অ্যাপে ভিজিট করবেন, ক্রাউডফায়ার অ্যাপ, আপনি গুগলে গিয়ে ক্রাউডফায়ার লিখলে ওইটা পাবেন, অথবা আমি ইউআরএলটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। দেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ক্লিক করবেন গেট স্টার্টেড। গেট স্টার্টেড যখন ক্লিক করবেন তখন আপনি ইন্টারফেসটা অনেকটা এরকম পাবেন। তো আপনাকে আপনার সাইন আপ উইথ টুইটার করতে পারেন। যদি আপনার টুইটারে লগ ইন থাকে আপনি সাইন আপ উইথ টুইটার করে নেবেন। করে নেওয়ার পরে আপনি যে জিনিসটা দেখতে পাবেন, আপনি ইন্টারফেসটা দেখতে পাবেন অনেকটা এরকম। তো শুরুর দিকে আপনার থেকে ওরা কিছু ইনফরমেশন চাইবে, ইনফরমেশনগুলো দিবেন, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার বা এই ধরনের কিছু ইনফরমেশন চাইবে। চাওয়ার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ঠিক এখানে যে 3টা লাইন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে টুইটার গ্রোথ ফিচার্স ক্লিক করবেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে বেশ কিছু ফিচার রয়েছে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নন ফলোয়ার্স মানে হচ্ছে আমি যাদেরকে ফলো করেছি তারা আমাকে ফলো করেনি, এরকম যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই নন ফলোয়ার্সে আপনি পাবেন। তো আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওল্ডেস্ট ফার্স্ট দিয়ে রাখবেন। ওল্ডেস্ট ফার্স্ট মানে হচ্ছে আপনি যাদেরকে ফলো করেছেন এদের মধ্যে প্রথমে যাদেরকে ফলো করেছেন তাদেরকে আপনি এখানে দেখতে পাবেন। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরুন আমরা একজনকে ফলো করলাম 5 দিন আগে, তো 5 দিন পর্যন্ত আমরা ওয়েট করলাম যে সে আমাদেরকে ফলো ব্যাক করছে কিনা।
যদি না করে দেন আমরা তাকে এখান থেকে আনফলো করে দিব। দেন হচ্ছে রিসেন্ট আনফলোয়ার্স, এটার মানে হচ্ছে আপনাকে ফলো করেছে কিন্তু রিসেন্টলি আপনাকে আনফলো করে দিল, এরকম যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যারা রিসেন্ট আনফলোয়ার্স আপনি পাবেন তাদেরকে আনফলো করে দিবেন, যেহেতু আপনি ফলো ব্যাক ফলো প্রসেস অনুসরণ করছেন, ওরা আপনাকে ফলো করে আবার আনফলো করলো, আপনি তাদেরকে আনফলো করে দিবেন, কোনো ব্যাপার না। দেন হচ্ছে রিসেন্ট ফলোয়ার্স, মানে খুব রিসেন্টলি যারা আপনাকে ফলো করছে। তো এক্ষেত্রে আপনি যাদের লিস্ট পাবেন, যে কাজটা করবেন সেটা হচ্ছে এদেরকে ফলো করবেন, বিকজ এরা অনেকেই হচ্ছে ফলো ব্যাক ফলো প্রসেস করে বা এ ধরনের টুলস ব্যবহার করে, আপনি বা আমি যে ধরনের টুলস ব্যবহার করছি। তো যারা রিসেন্টলি আপনাকে ফলো করছে আপনি তাদেরকে ফলো করবেন। ফলো করবেন তাদেরকে, কারণ এরা যদি আপনি যদি ফলো না করেন দেন এরা আপনাকে আনফলো করে দিবে। দেন আপনি যে কাজটা করবেন, ইনঅ্যাক্টিভ ফলোয়িং মানে হচ্ছে যে অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ আছে সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ ফলোয়িং, মানে হচ্ছে এই অ্যাকাউন্টগুলো 1 মাস যাবত ইনঅ্যাক্টিভ। তা আপনি এই ধরনের অ্যাকাউন্ট যেগুলো পাবেন সেগুলোকে আনফলো করে দিবেন, কারণ যে অ্যাকাউন্টগুলো 1 মাসের মতো ইনঅ্যাক্টিভ তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি কাজ করে না। তো এদেরকে আপনি ইনঅ্যাক্টিভ ফলোয়িং তখনই পাবেন যখন আপনার অ্যাকাউন্টটা সময় হয়ে যাবে, অর্থাৎ 1 2 মাস 3 মাস আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি ইনঅ্যাক্টিভ ফলোয়িংয়ে অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে অটো ডিরেক্ট মেসেজ, যেটা আমরা টুইটারে কেউ কাউকে ফলো করলে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমাদের একটা অটোমেটিক মেসেজ চলে আসে, থ্যাঙ্কস ফর ফলোয়িং মি, ইউ ক্যান সাইন আপ হেয়ার, এরকম একটা লিঙ্ক পাঠায়। তো আপনি সেটা করতে চাইলে সেটা এখানে করতে পারেন। আমি কোনো টেক্সট অ্যাড করিনি, কারণ যদি আপনি অনেক বেশি টেক্সট পাঠান তো এক্ষেত্রে কিছু প্রবলেম আছে, শুরুর দিকে এটা ব্যবহার না করাটাই বেটার। অল ফলোয়িং মানে হচ্ছে আপনি যতজনকে ফলো করছেন সব অ্যাকাউন্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেন আমরা কপি ফলোয়ার্স নিয়ে একটু পরে কথা বলবো, কারণ কপি ফলোয়ার্স হচ্ছে আমাদের সবচেয়ে বেশি টাইম যেখানে ইনভেস্ট করবো আমরা। কিওয়ার্ড ফলোয়িং, আপনি কোনো স্পেসিফিক কিওয়ার্ড সেট করে তাদেরকে ফলো করতে পারেন। ফ্রেন্ড চেক মানে হচ্ছে আপনার কোনো কম্পিটিটরের অ্যাকাউন্ট আপনি এখানে দিয়ে চেক করতে পারেন তাদের ফলোয়ার আপনার ফলোয়ারদের মধ্যে কারা আপনাকে ফলো করছে কারা ওনাকে ফলো করছে সেরকম। হোয়াইট লিস্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলো আপনি কখনোই আনফলো করতে চান না সেই অ্যাকাউন্টগুলোকে আপনি হোয়াইট লিস্ট করতে পারেন। ব্ল্যাক লিস্ট হচ্ছে যে অ্যাকাউন্টগুলোকে আপনি কখনোই ফলো করতে চান না। তো এটা হচ্ছে বেসিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর হচ্ছে কপি ফলোয়ার্স। কপি ফলোয়ার্সে হচ্ছে আমরা সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করব। তো আপনি যদি এখানে যান আপনি ইন্টারফেসটা এরকম পাবেন। দেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লিস্ট অফ কম্পিটিটরস। আপনি এখানে বা আমরা যেই টুইটার হ্যান্ডেলগুলো কালেক্ট করছি, অর্থাৎ আমাদের যেই অ্যাকাউন্টগুলো আমরা কালেক্ট করলাম একটু আগে, যেমন আমরা যেরকম ধরুন আমরা এই অ্যাকাউন্টটা কালেক্ট করলাম, আমরা এটা এখান থেকে কপি করব উইদাউট অ্যাড ছাড়া, কারণ এখানে অ্যাড অলরেডি দেয়া আছে। তারপরে আমরা এখানে চ্যানেলের নামগুলো চ্যানেলের হ্যান্ডেলগুলো পেস্ট করব, করে অ্যাডে ক্লিক করলে সেগুলো অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হয়ে গেলে আপনি তাদের সকল ফলোয়ার্স এখানে দেখতে পাবেন। তখন এদের যে অ্যাকাউন্টের এদেরকে যারা ফলো করছে আমি তাদেরকে এখানে একটা লিস্ট পাচ্ছি। তো এখন আমার কাজ হচ্ছে মূলত এদেরকে ফলো করা। আমি প্রতিদিন এদেরকে ফলো করছি, দিনে 2 মিনিট করে সময় যায় বা 3 মিনিট সময় লাগে হায়েস্ট। তো আপনি এই টাইমটা এখানে ইনভেস্ট করতে পারেন। এখন হচ্ছে লিমিট শেষ, অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ক্রাউডফায়ার অ্যাপ আমাকে আপগ্রেড করতে বলে, অর্থাৎ অ্যাজ এ ফ্রি অ্যাকাউন্ট হিসাবে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা প্রতিদিন 50 জনকে ফলো করতে পারবো অনলি আমাদের ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে, আর আনফলো করতে পারবো 200 জনকে প্রতি 24 ঘন্টায়। তা আপনি এই ক্রাউডফায়ার অ্যাপটা যদি ব্যবহার করেন, এটা আপনি 50 জন পর্যন্ত ফ্রি, যেহেতু আপনার অ্যাকাউন্টটা শুরু সেহেতু আপনি এটা ক্রাউডফায়ার দিয়ে স্টার্ট করেন, কারণ 50 জনের বেশি ফলো করার দরকার নেই। যদিও অনেকে রিকমেন্ড করে যে 200 জন পর্যন্ত ফলো করা যায় শুরুর দিকে, আমিও জানি 200 জন পর্যন্ত ফলো করলেও প্রবলেম হয় না খুব একটা, বাট অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই। শুরুতে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন 50 জন ফলো করেন পার ডে এবং ক্রাউডফায়ার অ্যাপ ব্যবহার করেন, আপনি টার্গেটেড গ্রুপ পেয়ে যাবেন খুব ইজিলি। সো ভিউয়ার্স, এটাই হচ্ছে মূলত মেইন অ্যাপস যেটা আমি ব্যবহার করি আমার টুইটার ফলোয়ারের জন্য, বা যেটা ব্যবহার করেই মূলত আমার এই যে আপনার 756 যে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন সেই ফলোয়ার্স মূলত আমার এই ক্রাউডফায়ার অ্যাপের মাধ্যমে আমি ব্যবহার করছি। প্রতিদিন হাইস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগবে যদি আপনি ডেইলি ব্যবহার করেন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি।
সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদের জন্য ইনফরমেশন প্রোভাইড করা নতুন নতুন, যেটা আপনাদেরকে হেল্প করবে ডিজিটাল মার্কেটিং শিখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।